শোন 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 খোকা, তুই তোর কাকিমার বাড়িতে যাচ্ছিস? হ্যাঁ। আচ্ছা, আমার একটা কাজ করে দিতে পারবি? কাজ? মানে মানে তুই যদি মিহিরকে দেখিস না, তাহলে মিহিরকে দেখে একটু ওর সাথে কথা বলে না কায়দা করে জেনে নিবি যে ও ঠিক কি চায়, মানে ওর মনোভাবটা কি। ছেলেটা এমন ভাবে আমার দিকে তাকায় না, আমার মাঝে মধ্যে ভুরু না চায়, ভুরু যেন আমায় বলছে কি কেমন আছো। বেটাকে যতদিন না ভালো করে টাইট দিতে ঠিক আছে পারছি। বাবা, আমি আসছি। হ্যাঁ, এই যে বিধু বাবু, দয়া করে আমি যে কদিন থাকবো না, হ্যাঁ, এই বাড়িটার দিকে ভালো করে নজর রেখো। ওই ছোকরার উপরে আমার বিন্দু মাত্র বিশ্বাস নেই। তো অত ভয়ের কি আছে? বোম মেরে বাড়ি তো উড়িয়ে দিচ্ছে না। বোম? রিঙ্কির সঙ্গে দেখা হলো না, ও ফিরলে বলো। তাছাড়া তোমরা তো একবার আসানসোলে আসতে পারো, কদিন থাকলে ভালোই লাগবে। হ্যাঁ, তোর কাকার সঙ্গে একবার সেই বাইরে বেরিয়েছিলাম, ও চলে যাবার পর থেকে আর কোথাও যাওয়া হয়নি। তাছাড়া এখন যা অবস্থা, আমার আর কোথাও বেরোতে ইচ্ছেও করে না। কি করে বেরোতে ইচ্ছে করবে বৌদি? ছেলেকে সবসময় পাহারা দিতে হয় না? দেখলি পিয়ালি, কথা শোন, আমি নাকি ওকে পাহারা দিই? হ্যাঁ। মিহির, দাঁত থাকতে দাঁতকে মর্যাদা দিতে হয়। বাবা আর মা সন্তানকে ঘিরেই তাদের পৃথিবী। তারা যতক্ষণ আছেন ততক্ষণ নিশ্চিন্তে, তারা না থাকলে আর কেউ তোমাকে কোনো কথা জিজ্ঞেস করবে না। মা বাবা পাহারা দেয় না, খোঁজ নেয়। যেমনি একটা সুযোগ দিচ্ছ অমনি জ্ঞান দেওয়া শুরু করলে। শোনো, সামনের মাসে কিন্তু আমি তোমাদের ওখানে আসছি। মুখে লেকচার মেরে কোনো লাভ নেই, আমাদের ওখানে গিয়ে প্রমাণ কর যে তুই আমাদের ভালোবাসিস। তোদের ভালোবাসতে অনেক খরচ, আমি বেকার মানুষ, আর তুই তো জানিস যাতায়াতে কত টাকা খরচ হয়। আমাদের ওখানে যাবার আগে একটা চিঠি দিয়ে দিস, টাকা পাঠিয়ে দেবো। এখন এটা রাখ। কিন্তু দেখ মিহির, দাদা হয় তোদের জন্য কিছু করতে পারি না রে, ওটা দিয়ে কিছু কিনে নিস। আয় বাবা, বস। কি গো, দাও কাকিমাকে। হ্যাঁ কাকিমা। আবার কি? বেঁচে থাকো মা। আচ্ছা শিশির, আমি তোদের বড়, কোথায় আমি তোদেরকে দেবো তা না তোরাই উল্টে। কাকিমা, ছোটবেলা থেকে যা পেয়েছি সব তো তোমার কাছেই। মায়ের গরম কোল, স্নেহ, মায়া, মমতা সব তো তুমিই দিয়েছ। এই যে আমি বড় হয়ে এত নড়ে চড়ে বেড়াচ্ছি, এটা কার জন্য? কাকিমা, আমার একটা বড় কাজ বাকি রয়ে গেছে, তোমাকে তোমার সম্মানের জায়গায় বসানো। থাক বাবা, তুই বলেছিস এই যথেষ্ট। আচ্ছা শোন, গিয়ে সময় পেলে চিঠি চিঠি দিস। দাদা, আমিও কিন্তু চিঠি দেবো। হ্যাঁ, নিশ্চয়ই লিখবি রে, নিশ্চয়ই লিখবি। চলো কাকিমা, আসি। হ্যাঁ বাবা, আসছি কাকিমা। সাবধানে যাবি। ভালো থাকিস রে, চলো। দেখ, কি বাপের কি ছেলে। মাসিমা। হায়, কি হলো? ছোট্ট দেখি। ওরে, কি হলো? কি হয়েছে? কি? হ্যাঁ, কথা বলছিস না কেন? কি হলো মাসিমা? কি রে? দেখো দেখি, পাগল মেয়ে। আরে সময় মতো ধরা পড়লে ক্যান্সারও ভালো। আমি বলছি তোর মা ভালো হয়ে যাবে, তুই দেখি। আমার দিকে তাকা দে। মাসিমা, কি হয়েছে? মারা গেছে। কিন্তু কালকে সন্ধ্যাবেলা যখন আমি বললাম, তুমি বলে রাত্রে থাকার দরকার নেই। ডাক্তারবাবুই তো বলেছিলেন
মা আগের থেকে ভালো আছে। রাতে কেউ না থাকলেও চলবে। ডেড বডি এখন কোথায়? নার্সিং হোমে। বাবাকে ধানবাদে ফোন করেছি, বাবা এলে তারপর। একটা বাঁধন ছিঁড়ল, আরেকটা রইল। জানি না সেটা কবে। আমি আর কি বলি বল। মা, আমি ওকে নিয়ে বেরোচ্ছি। আমার তো ফিরতে রাতই হবে, তুমি খেয়ে শুয়ে পড়ো। ও বৌমা। বিধুদা, হ্যাঁ বলো কি বলছো? বলছিলাম কি যে বড় খোকা তো এখন নেই, তাই এই ফাঁকে কদিন দেশ থেকে ঘুরে আসি। তা যাও না, যাওনি তো অনেকদিন। তাহলে এক কাজ করো, এই চাবিগুলো তুমি রেখে দাও। না বিধুদা, ও চাবি আমি রাখবো না, তুমি নিয়ে যাও। না 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 না, তা হয় নাকি? এই দেখো, এই আমার বয়স হয়েছে, তার উপরে এই তোমার যদি আনতে গিয়ে আবার ভুলে ফেলে দিয়ে আসি। তাও তো বটে। ঠিক আছে দাও, কিন্তু এসে মনে করে চেয়ে নিও কিন্তু। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তাহলে আসি। এসো। আচ্ছা। এ তোমার কেমন বিচার ভগবান? তুমি আমায় কেন আগে নিলে না ভগবান? আমায় কেন আগে নিলে না? অনিকের পরিবারকে একদম পথে বসিয়ে দিলে ভগবান। অবিদা কিছু বলো। কি আর বলবো, ভগবানের বিচার সবসময় ঠিক হয় না। অনিন্দদা তো অমরেশপুরীর বাবা হয়ে গেছে, নিজের ছোট ভাইকে বিক্রি করে দিয়ে এখন লোক দেখানো অ্যাক্টিং করে বেড়াচ্ছে। যা, কি বলছিস কি? শত হোক উনি অনেকদের আপন বড় ভাই, আর ছোট ভাইকে চিতায় চাপিয়ে কেউ অ্যাক্টিং করে না। তুই কি জানিস? কতটা জানিস? শালা অনিন্দদা এত বড় হারামি যে অনিকদার সমস্ত সম্পত্তি গ্রাস করে নিয়েছে। বিদুদা, অবিদুদা, যাও মিহিরকে ডেকে নিয়ে এসো, ওকে তোর বাবার মুখাগ্নিটা করতে হবে। তুমি আমায় বলছো? তুমি ওর জ্যাঠা, তোমারই তো উচিত ওর পাশে থাকা, ওকে বুঝিয়ে বলা। চলো যাই। দাদুর মতো বাবাও কি আকাশের তারা হয়ে গেছে? হ্যাঁ বাবা, তোর বাবা। মা, তুমি কাঁদছো কেন? দাদুর মতো বাবাও তো আকাশের তারা হয়ে গেছে। ওই দেখো, ওই যে বড় তারাটা দেখছো, ওটাই আমার বাবা। চুপ কর মিহির, এখন এই সমস্ত কথা বলতে নেই। চুপ কর। ও মা, বৌমা, বৌমা, আমি কি বলবো বলো? আর এই সময় তোমাকে মিথ্যে সান্ত্বনা দিয়ে লাভই বা কি? অনিককে তো ফিরিয়ে আনতে পারবো না, তবে অনিকের অভাব তুমি তোমরা যাতে কখনো বুঝতে না পারো সে ব্যবস্থা আমি করব, আমি কথা দিচ্ছি। আপনি ছাড়া এখন আমাদের আর কেই বা আছে? ছোট ছোট দুটো বাচ্চা নেই। চল বাবা, আয় আয় আমার সঙ্গে, তোর একটা কাজ আছে বাবা। আয় 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 বাবা, আয়। শেষ কাজটা তো তোকেই করতে হবে বাবা।
বাবার মুখাগ্নি করতে হবে, বাবার চিতায় আগুন দিতে হবে। আয় বাবা আয়, ধর আয়। না, আমি বাবার গায়ে আগুন দেবো না, বাবার কষ্ট হবে। না ও মা, শোন, ও মা, মা জেঠু আর বিধু কাকা বাবার গায়ে আগুন দিতে চাইছে। মা বাবার কষ্ট হবে, মা ওদের বারণ করো না। মা 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 ওদের বারণ করো। মা মা ওদের বারণ করো। মা মা বলো না। বলো। কি হলো মিহির? বলো না মা বলে হঠাৎ চিৎকার করে উঠলে কেন? আরে তুই কি কিছু ভাবছিস? ভাবটা ছিল না রে ভাই, দেখটা ছিল। তমালির মা আগুনে পুড়তেছে, এই দিকে তাকাইয়া মিহির ওর বাপের চিতা দেখতেছে। বাবা শোক, বড় শোক রে ভাই। আচ্ছা চ্যাটার্জিদা, মানুষ মরে গেলে কি আকাশের তারা হয়ে যায়? তারা হইব কেন? তুমি পোলাপান মানুষ, আমি কিছু কইলে কি তুমি এইটা বুঝবা? বলুন না, ঠিক বুঝবে। বেদান্তে কয় আমগো শরীর হইল একখান খোলস, মানুষের আত্মা খোলস ঠাইরা বাইরে যায়, এই আরে কয় পরিবর্তন। যাও গিয়া, এখন এইখানে এই সমস্ত কথা কইয়া কোনো লাভ নাই। মিহির, ওর বাবাকে দেখছি না। ওর বাবাকে খবর তো দেওয়া হয়েছিল, কিন্তু কেন এলো না বলতে পারবো না। তমালি, তোমার বাবার জন্য একটু অপেক্ষা করলে হতো না? নার্সিং হোম ডেড বডি রাখতে চাইছিল, বাবা বলেছিল আসছে, অথচ ভাবছি ভাবছি বাবার কিছু হলো না তো? তমালি, কেন আজে বাজে কথা বলছো? মুখে এসে গেল বলে বলছি, তা নয়। আসলে বাবার শরীরটাও তো খুব একটা ভালো নেই। হায় রে, হ্যারেই কয় কপাল। এতদিন সুখে দুঃখে দুজনে এক লগে কাটাইয়া শেষকালে আর দেখা হইল না। হায় রে, কত দুঃখ আসিল। হ্যারেই কয় কপাল। কপালে না থাকলে ঘি, ঠক ঠকাইলে হইব কি? জানো মিহির, ধানবাদ যাওয়ার আগে শেষ যেদিন বাবা নার্সিংহোমে মাকে দেখা করতে গিয়েছিল, সেদিন বাড়ি পৌঁছবার আগে বাবা আমাকে একটা রেস্তোরাঁয় নিয়ে গিয়েছিল কফি খেতে। এইসব বলার এখন সময়? কফি খেতে খেতে বাবা বলেছিল, একটা কবিতা শুনিয়েছিল, হয়তো বা আবার ফিরে দেখা হবে না, শোনা হবে না কোনো কথা। আজও আমাদের মাঝে 18 বছর, আজও কথা বলে, বলে আমি আছি, আজও আছি আগেকার মতো। মেয়ে, আমি কাল ভোরে ধানবাদ যাব। ধানবাদে যাবে? কিন্তু তোমার বাবা যদি তার আগেই, মানে রাত্রি এসে পড়েন? যদি বাবা ভালো থাকে, যদি বাবা হাঁটতে পারে, যদি বাবার ফুসফুস ঠিক মতো কাজ করে, তাহলে বাবা নিশ্চয়ই আসবে। কি পাগলের মতো বলছো তমালি? আমি ঠিকই বলছি মিহির। বাবার সাথে ফোনে কথা বললে আমি 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 একটা ওষুধের গন্ধ পেয়েছি। প্লিজ তমালি, এই পরিবেশে তুই... এই পরিবেশে আমাকে আবার আসতে হবে মিহির।
আমার শেষ বাঁধনটাও ছিঁড়ে গেছে। মেয়ে, আমি ফোনে একটা মাংস পোড়া গন্ধ পেয়েছি। কি হলো? এইটুকু ভাত দিলাম তাও ফিরে রাখছিস? খিদে নেই মা। খিদে কেন? খাবার ইচ্ছেটাই নেই। স্বাভাবিক, কিন্তু কি করা যাবে, খেতে তো হবেই। আর কিছু না খাস, মাছটা অন্তত খা। তোর জন্যই তো মাছ রান্না করা, না খেলে আমার মন খারাপ হয় না। খেয়ে নে। ও শোন, তোকে তো বলাই হয়নি, বিধুদা অনেকদিন পর সুযোগ পেয়ে দেশের বাড়ি গেছে, তো আমাকে চাবিটা দিয়ে গেছে, বলে গেছে ও বাড়িটা একটু দেখাশোনা করতে। চাবি? কোন চাবি? বারে, ও বাড়ির চাবি আমাকে দিয়ে গেছে, ওই বালিশের তলায় আছে। তুই কিন্তু গিয়ে একটু মাঝে মধ্যে দেখে আসিস। দাঁড়া, জলটা আনি। কোথায় গেছিলি? জ্যাঠামশাই, জ্যাঠামশাই। কি জ্যাঠামশাই? কি জ্যাঠামশাই আসানসোলে যায়নি মা, জ্যাঠামশাই ও বাড়িতে। কি বলছিসটা কি তুই? হ্যাঁ, জ্যাঠামশাই ও বাড়িতে? বিদ্যুৎ বিকেল বেলা চাবি দিয়ে গেল, জ্যাঠামশাই ও বাড়িতে? কি তুই বিশ্বাস করো মা, আমি ও বাড়ি গেছিলাম। ও বাড়িতে কেন? জ্যাঠামশাই বাড়িতে আগুন দেওয়ার জন্য। গিয়ে দেখি জ্যাঠামশাই ওখানে। তুই বিশ্বাস করো, আমি সত্যি কথা বলছি। জ্যাঠামশাইকে আমি দেখলাম মা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, একদম ভিজে একসা হয়ে গেছে। ওঠ, যা জামা কাপড় ছাড়, ছেড়ে ছেড়ে শুয়ে ঘুমো, আমি কাল সকালে শুনবো। চ, ওঠ। কি
বাবা ওঠ। এ কি রে? আরে কি হলো, এভাবে ফিরে এলি? তাহলে বুঝতে পারছো মা, কাল রাত্রে আমি জ্যাঠামশাইকে ঠিকই দেখেছি। প্রথমে তো আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। কখন হলো রে? কি করে হলো? ট্রেনের মধ্যেই বাবার সঙ্গে আমার একটু কথা কাটাকাটি হয়। তারপরে বিকেলের দিকে বাবার হার্ট ফেল করে। তুই এভাবে চলে এলি? বাবার পাপে প্রায়শ্চিত্ত করতে এলাম। মানে এইটা দাদুর করা উইল, যেটা বাবা জোর করে দাদুকে দিয়ে করিয়ে নিয়েছিল। এটা তুমি রেখে দাও কাকিমা। না দাদা না, ওটা আমরা নিতে পারবো না। ও সম্পত্তি নিয়ে আমাদের কোনো লাভ নেই। সব হারানোর দুঃখ বুকে নিয়ে বাবা যখন চলে গেলেন, যাবার আগে বাবার চোখের জল ফেলা, সে চোখের জল মোছাতে পারবে এই সম্পত্তি? যে সম্পত্তি জন্য ছেলে বাবাকে খুন করে, ভাই ভাইয়ের মৃত্যুর কারণ হয়, সে সম্পত্তি আমাদের চাই না। বরং আমি চাই তার অতৃপ্ত আত্মা যেন এই সম্পত্তির মধ্যে ঘুরে বেড়ায়, তার যেন মুক্তি না হয়, তার আত্মার যেন নরকও ঠাঁই না হয়। মেহের, কি বলছিস কি তুই? ঠিকই বলছি মা। কাল রাত্রে আমি জ্যাঠার অতৃপ্ত আত্মাকে ওখানে ঘুরে বেড়াতে দেখেছি। উনি ওখানেই থাকুন। আমি অভিশাপ দিচ্ছি, ওনার আত্মা যেন কোনোদিন মুক্তি না পায়, কোনোদিন মুক্তি না পায়। তোর কষ্ট আমি বুঝি মিহির। দাদা হয়ে আমার বাবা কাকার প্রতি যে অন্যায়, যে অবিচার করেছেন, তার সাথে তুই আমায় দিস না মিহির। তোর হারানো দিনগুলো হয়তো আমি তোকে ফেরত দিতে পারবো না, কিন্তু কাকিমাকে তো তার আগের জায়গায় সম্মানের সামনে বসাতে পারবো। তোকে একটা নিশ্চিন্ত আশ্রয় তো দিতে পারবো রে। আমাকে তুই শেষ সুযোগটা দিস রে, আমাকে তুই শেষ সুযোগটা দে।